এশিয়ার ফুটবলে দাপট দেখিয়ে চলে সৌদি আরব, ইরান, কাতার, দক্ষিণ কোরিয়ার মতো দল। তবে এবার সময় বদলেছে, নতুন দিনের সূচনা হয়েছে। হ্যাঁ, আপনারা যা ভাবছেন ঠিক সেইটাই। এশিয়ার ফুটবলে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ফুটবলে দাপট চলবে বাংলাদেশের। অনেকে হয়তো ভাবছেন বাংলাদেশের মতো দল রাজত্ব করবে ফুটবলে, তাও আবার পুরো এশিয়ায়। এটা কিভাবে সম্ভব? আপনাদেরকে বলবো, এরকমটা ভাবার আগে আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শুনুন, বুঝুন, তারপর অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদেরকে সহজ ভাষায় বলি, বাংলাদেশ যেন ইউরোপের টিম। কেননা আপনারা যারা নিয়মিত ফুটবলকে ফলো করছেন তারা তো বুঝতেই পারছেন যে কি পরিমাণ হাইপ চলছে দেশের ফুটবলে। দলের উন্নতিও চোখে পড়ছে আমাদের সবারই। বাংলাদেশের ফুটবলে কিভাবে ইউরোপীয় বাতাস লাগলো, চলুন বিস্তারিত নিয়ে একটু আলোচনা করা যাক। বাংলাদেশের ফুটবলে বইছে ইউরোপীয় ভাইব। এই বিষয়টা আপনারা কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। বাংলাদেশের খেলা পাগল মানুষও এই খেলাটাকে ভীষণ ভালোবাসে, পছন্দ করে। ৮০-৯০-এর দশকে ঢাকা ও মিরপুর স্টেডিয়ামে দর্শক ঢলের কথা এখনো রোমাঞ্চন করে অনেকে। কালের বিবর্তনে, নানা অব্যবস্থাপনা আর খেলার পরতি মানের কারণে ফুটবল থেকে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু তারা মনে প্রাণে চান দেশে আমজনতার এই খেলার ধার আবার বাড়ুক। দেশের নারী ফুটবলাররা চোখ ধাঁধানো ধারাবাহিক সাফল্য পেলেও পুরুষ দলের অবস্থা রুগ্ন। জামাল তপুদের অবস্থা অনেকটা তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে ওঠা নামার মতো। ২ ধাপ এগিয়ে গেলে পরক্ষণেই ৫ ধাপ পিছিয়ে পড়তে হয়। এমন অবস্থায় দেশের ফুটবলের মান উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিদেশি বংশোদ্ভূত ফুটবলারদের দিকে দৃষ্টি দিয়েছে। এ তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তারকা হামজা দেওয়ান চৌধুরী। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিদায়ী ২০২৪ সালের ১৯শে ডিসেম্বর ২৭ বছর বয়সী হামজার লাল সবুজের জার্সি গায়ে খেলা নিশ্চিত হয়েছে। হামজাকে পেয়ে দেশের ফুটবলে কিছুটা সুবাতাস বইছে। ইংল্যান্ডের হয়ে ২০১৯ সালে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে খেলা হামজা এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা। তার ছোঁয়ায় নতুন বাংলাদেশে ফুটবল বদলে যাবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন $৭.55 মিলিয়ন। এটা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। সত্যি বলতে কি, হামজার মানের কোনো খেলোয়াড় বাংলাদেশে নেই। তিনি আসলে অবশ্যই এটা দলের জন্য ভালো হবে। ২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে লাল সবুজের জার্সিতে অভিষেক হয় জামাল ভুঁইয়ার। কয়েক বছর আগে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজিও গায়ে জড়িয়েছেন লাল সবুজের জার্সি। হামজা চৌধুরী তৃতীয় প্রবাসী হিসেবে খেলার অপেক্ষায়। তার মতো হাই প্রোফাইল ফুটবলার নেই বাংলাদেশে। এই কারণেই হামজাকে নিয়ে বেশি রোমাঞ্চিত দেশের ফুটবলার ও দেশের সকল ফুটবল সমর্থক সহ সকলেই।